আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য। দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, নিশ্চয় অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চলে আসছি মেলায়। তো এটা হচ্ছে চট্টগ্রাম কাজীর দেউরিতে হচ্ছে এই মেলাটা। আর এই যে বড় টাওয়ারটা, এটা তো আমার ভিডিওতে নিশ্চয় দেখছেন। তো আজকে সরাসরি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রেডিসন ব্লু। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়। তো অনেকেই কিন্তু আসে এখানে। তো এই যে শুরুতে আমরা মেলাতে যখন যাচ্ছি, তো এই যে এখানে ভুট্টা, তো এগুলি কিভাবে বিক্রি করে ওরা দেখতেছি। আর এটা কিভাবে বা ওরা কি মশলা কি দিয়ে জানে এটা করতেছে, যে এখানে গ্যাসের চুলায় আগুনের তাপ দিয়ে এটা পুড়ে নিচ্ছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর খেতে কেমন তা জানি না, এখানে কিন্তু অনেক ভিড়, সেজন্য আর নেই। তো এই যে এখানে বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে ঝুড়ি। তো এক একটা এক এক দাম। এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা 120 টাকা বলতেছে। আর এই মেলাটা কিন্তু 1 মাস থাকে, পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। তবে এবার নাকি 1 সপ্তাহের জন্য দিয়েছে। তো 16 ডিসেম্বর পর্যন্ত থাকবে। আর চট্টগ্রামের মধ্যে যারা আছেন, অনেকে আমার ভিডিও দেখেন চট্টগ্রাম থেকে, তারা চাইলে আসতে পারেন এই মেলাটাতে। আর বেশি দিন নাই। আমি কিন্তু আগামীকালকে গিয়েছি বিকেলবেলা। তো আজকেই আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে এখানে বিভিন্ন ধরনের অনেক কিছুই পাওয়া যায়। আর কোনো কিছু যে নেই এই মেলাতে, সেটা বললে ভুল হবে। আর আমার কাছে কিন্তু এই মেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে চট্টগ্রামের মধ্যে। তো এই যে প্লেট, এগুলা একটা মানে এক পিস 120 টাকা করে। তারপর বল সেট, তারপর যেটাই আছে 120 টাকা করে। তো অনেক মানুষ দেখতেছি এগুলি নিচ্ছে। আর এই যে দেখুন আপনারা মেলার অবস্থা। তো এই মেলাটা কিন্তু চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় মেলা হয়। এটা স্টেডিয়ামের মধ্যে, যেটা কাজীর দেউরি বলে। তার এগুলো হচ্ছে হিজাব, এগুলোও কিন্তু ভালো আছে আবার খারাপও আছে। তো সবাই নিচ্ছে কিন্তু এখান থেকে। তা আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগতেছে হিজাবগুলো। এরপরে চলে আসছি কসমেটিকের দোকানে। আর এই মেলাটাতে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। আপনার সব কিছুই পাওয়া যাবে এখানে। তো দেখতে থাকুন, আপনারা নিশ্চয় অনেক ভালো লাগবে। তো এখান থেকে আমি চুড়ি নেওয়ার জন্য দেখতেছি। আর কাচের চুড়ি অবশ্যই খুঁজতেছি, কিন্তু কি বলবো, এত জ্যাম মেলায় আর এত মানুষ, যা বলার বাহিরে। এই যে দেখুন কত মানুষ এখানে। তো ছোট বড় সবাই কিন্তু এই মেলাতে আসে। আর সব কিছুই। তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে, এগুলা নাকি তান্দুরি চা বলে। তো দেখুন এরা কিভাবে বানাচ্ছে চাটা। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে ওরা যেভাবে বানাচ্ছে। কিন্তু এই যে ছোট ছোট মাটির হাঁড়িতে করে এগুলা দেয়। তো 1 কাপ নাকি 40 টাকা করে। তো এই যে দেখুন, আর চাটা কিন্তু বেশ মজা। তো ভালো লাগতেছে এটা দেখে আমার কাছে। আর এটা কিন্তু নতুন ইউনিক দেখতেছি। আর এখানে দেখুন কিভাবে ওরা এটা কি দিচ্ছে, সবাই দেখি এটা খাচ্ছে। আমার কাছে বেশ হাসি আসছে এটা দেখে। তো এগুলা নাকি ছোটটা যেটা, এটা 50 টাকা, আর বড়টা যেটা, এটা 120 টাকা। আর এদিকে এটা কি জিনিস সেটা এখনও আমি বুঝতে পারি নাই। দেখুন এটাও কিন্তু খাবার জিনিস। এবার এটাকে কি
বলে তা বলতে পারি না। তো আমার কাছে ভালো লাগতেছে, সেজন্য আমি একটু ভিডিও করলাম। ওগুলা কি অবশ্যই কেউ যদি চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে চলে আসছি খাবারের দোকানে। মেলা মানেই যে খাবার কিনবো না তা তো হবে না। তো এখান থেকে কিছু খাবার নিব। তো খাবারগুলো কিন্তু বেশ দাম। আর এই যে কেক, ডিম কেক, যেটা আমরা কিন্তু মেলায় আসলে এই কেকটা বিশেষ করে আমরা খাই। তো এটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। তো আমরা কি এখান থেকে খাওয়ার জন্য নিলাম, অর্ডার দিছি। আর লোকটা কিন্তু বলতেছে যে ভিডিও করতেছেন করেন, আমাকে যেন দেখা যায়। তো উনি অনেক বলতেছে, এই যে দেখুন, উনি বলতেছে ওনাকে যেন দেখায়। আর উনি যেহেতু আমাদের বলতেছে আপনার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তাহলে নিশ্চয় আমাদের অনেক বিক্রি হবে। তো এই যে দেখুন উনি কিভাবে বানাচ্ছে এগুলা। আর আমরা যতবারই মেলায় আসবো এগুলা খাবো। এটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। ডিমের কেক, কেক ডিমও বলে অথবা ডিমের কেকও বলে। তারপর এই যে ক্যাকড়া, তারপর এই যে বড় চিংড়ি মাছ, এগুলা তো প্রায় মেলাতে কিন্তু এগুলাও পাওয়া যায়। এরপরে চলে আসছি আমরা ফুচকা খাওয়ার জন্য। তো এখানে 2 প্লেট ফুচকা অর্ডার দিলাম। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আর ভিডিওর এই মুহূর্তে এসে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক হয়তো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার ভিডিওটা হয়তো অন্য কেউ দেখতে পারবে। তো এই যে এগুলো হচ্ছে সাসের পিঠা, এখানে উনি বানিয়ে দেখাচ্ছে। বিভিন্ন ধরনের সাস এগুলি পাওয়া যায় এখানে। এরপরে মেলাতে সন্ধ্যা হয়ে গেছে। এখানে নাগরদোলা, তারপর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা আইটেম করছে, যেটাতে তো বাচ্চারা উঠবে। তো যাই হোক, এই যে এখানে আর দেখতেছি অনেক বড় মানুষেরা উঠতেছে। এখানে বড় বড় যে বয়স্ক মানুষেরা দেখতেছি নাগরদোলায়। তো আমরা কিন্তু এখানে চড়ি নাই, যেহেতু আমার সাথে আরও মানুষ আছে, ওরা বলতেছে না চড়বে না, আর আমার কাছেও মাথা ঘুরে এটা। তো এরপর এই যে বাচ্চাদের ট্রেন, তো এখানে বাচ্চারা উঠছে, এই যে শিশু পার্কের মতনই করছে এদিকে। আর অনেক বড়, কিন্তু আমার ভিডিও ছিল আরও অনেক, তবে ভিডিও বড় হয়ে যাবে দিকে, সেজন্য আমি কিছুটা ভিডিও দিলাম এখানে। এরপরে আচার, এই যে দেখুন বিভিন্ন ধরনের আচার। তো আমার কাছে মেলার ভিডিও কিন্তু সবার সাথে শেয়ার করতে ভালো লাগে। আর এই যে দেখুন কি অবস্থা মানুষের। আর ছোট বাচ্চাদেরকে না আনলেই ভালো হয়, যেহেতু এখানে অনেক মানুষের ঝামেলা, সেজন্য। তো এই যে এখানে অনেক ধরনের খাবারের দোকান, তো আমিও এখান থেকে কিছু নিচ্ছি। আর বিশেষ করে খাবারগুলো না এত দাম, যেটা বলার বাইরে, কিন্তু এটা বেশি প্রাইস বলতেছে, সব দোকানে একই দাম। তো এরপরে আমরা মেলা থেকে বেরিয়ে যাব। এই যে দেখুন, আর যারা চট্টগ্রামে আছেন তারা চাইলে আসতে পারেন, প্লিজ এসে একবার অন্তত ঘুরে যাবেন মেলায়। তো অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে চট্টগ্রাম থেকে, সেজন্য বলতেছি। আর 16 ডিসেম্বর পর্যন্ত আছে এই মেলাটা। তো যাই হোক, দেখুন মানুষের কত আনাগোনা। আর এখনও কিন্তু অনেক মানুষ যাচ্ছে, আবার কিছু মানুষ চলেও যাচ্ছে। আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করছে, বেশ অনেক বড় সড়ো করে। এরপরে চলে আসছি বাসায়। এটা হচ্ছে তারপর দিন। তো মেলা থেকে কি কি আনছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার আপুদের সাথে। তো এই যে একটা ফুলের টব, তারপর এই যে দেখুন সূর্যমুখী, এটা কিন্তু অনেক সুন্দর। এরপরে আমার জন্য এক জোড়া সিটি গোল্ডের চুড়ি নিছি।
তো আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চুড়িগুলো কেমন হয়েছে। এই যে চুড়িগুলো অনেক সুন্দর। এরপরে এই যে বাচ্চাদের জন্য একটা মাথার ব্যান্ড, চিরুনি ক্লিপ যেটা বলে। তো এই যে এখানে মেয়ের জন্য কিছু ছোট ক্লিপ আনা হয়েছে। তো এই যে এগুলা। এরপরে আমি একটা হিজাব, এই যে হিজাব আনছি আমার জন্য। তো হিজাবটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, আর সেজন্য নিলাম। তো অনেক কালারই আছে, তো আমার বান্ধবী বলতেছে এই কালারটা নেওয়ার জন্য, তো জামার সাথে ম্যাচিং করে পরা যাবে। এরপরে মাটির জিনিস দেখলে তো আনতেই হবে, সেটা আমার। তো দুইটা মাটির প্লেট আনছি, আর অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর যারা মাটির প্লেট কিনবেন বা মাটির জিনিস যেটাই কিনুন একটু দেখে শুনে নেবেন, কারণ এগুলি পেপারে মোড়ানো থাকে, অনেক সময় কিন্তু ফাটা কিংবা একটুখানি রিজেক্ট থাকে, সেজন্য। তো আমার কিন্তু একটা ফাটা পড়ছিল, আমি আবার এটা চেঞ্জ করে নিছি। এই যে আমার এগুলা মেলার জিনিস যেগুলো আনছি। এরপরে কিছু খাবার দাবার আনলাম। তো এইটা হচ্ছে আমিত্তি বলে, অনেকে আবার জিলাপিও বলে। তো এখানে কিছু মুরালি, তারপর শামপাপুরি, এখান থেকে কিছু খাবার আমার শাশুড়িকে দিব। তো যাই হোক, এগুলাই আমার মেলার জিনিসপত্র। তো কেমন হলো আমার এগুলা। আর এই ফুলটা কিন্তু এখন সাজাবো না, এটা যদিও বেঁচে থাকি ইনশাল্লাহ রমজানে ঈদের সময় আমি এটা লাগাবো, কারণ এখন যদি আমি এটা সাজাই তো ফুলটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এরপরে ওয়াশ করতে হবে, তারপর এটা ডিসকালার হয়ে যাবে, সেজন্য। তো এটা রেখে দেব, এখন আর আমি এটা সাজাবো না, কারণ ঈদের সময় তো কিছু না কিছু দিয়ে সাজাতে হয়। তো যাই হোক, আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।